হ্যালো বন্ধুরা, আজ আমি আমাদের গ্রামের ঘরে বানাতে চলেছি একেবারে মুখরোচক টক ঝাল মিষ্টি এক স্পেশাল স্ট্রিট ফুড চটপটি। শহরের রাস্তাঘাটে তো অনেকবার খেয়েছি, কিন্তু এবার নিজের রান্নাঘরে ঘরের স্বাদ আর সহজ উপকরণে বানাবো এমন একটা চটপটি যা একবার দেখলেই খিদে বেড়ে যাবে। জিভে জলে আনা এই চটপটি বানানো কিন্তু একেবারে সহজ আর স্বাদে একেবারে দুর্দান্ত। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের এই টক ঝাল মিষ্টি স্বাদের ভ্রমণ ভিলেজ কুকিং ব্লগের সাথে। চটপটির আসল জাদু কিন্তু এর মশলায়, তাই প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, লেবু, জিরা, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে স্পেশাল ভাজা মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তেঁতুলের টক জল, বিট লবণ, সেদ্ধ করা ডিম, ফুচকা আর এই যে সেদ্ধ করা নরম বুট। চটপটির মজাটা এখান থেকেই শুরু হয়। প্রথমে সেদ্ধ করে রাখা নরম বুটগুলোকে আমরা দুটো প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এতে আমরা মশলা আর তেঁতুল জলটা ভালোভাবে মিশিয়ে দেব। এবার শুরু হচ্ছে মশলার ম্যাজিক। সবচেয়ে আগে ছিটিয়ে দিচ্ছি বিট নুন, স্বাদের সূচনাটা হোক টক মিঠে এক চমকে। এরপর দিয়ে দিচ্ছি আমাদের নিজ হাতে বানানো স্পেশাল ভাজা মশলা। এবার এসে গেল টক ঝালের আসল চাবিকাঠি। দিয়ে দিচ্ছি ঘরে বানানো তেঁতুলের টক জল। এই রসটাই চটপটির প্রতিটা দানাকে করে তুলবে আরো লোভনীয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে চামচের সাহায্যে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। মশলার গন্ধ, তেঁতুলের টক আর নরম বুট সব এক হয়ে যাচ্ছে এক অসাধারণ স্বাদে। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। চটপটির স্বাদে আরেকটু কচকচে টুইস্ট। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। টক ঝাল মশলাদার স্বাদের আসল ঝাঁজ এখানেই। আর এবার টক টক স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। এক চিমটে রসই বদলে দেবে পুরো স্বাদ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। এবার আবারও চামচ নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সব স্বাদ একসাথে মিশিয়ে একদম পারফেক্ট ফিউশন তৈরি করছি। এবার চটপটির ওপর ছড়িয়ে দিচ্ছি ভাঙা ফুচকা। তার উপরে
গ্রেট করে সিদ্ধ ডিম ছড়িয়ে দিচ্ছি। চটপটিতে আরও জমেছে স্বাদের পারফেক্ট টাচ। শেষে আবার একটু কুচি পেঁয়াজ ছড়িয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম তেঁতুলের টক জল। আজকের স্পেশাল চটপটি তৈরি। চেখে দেখো আর বলো তোমাদের মনের মতো হয়েছে কিনা। আশা করি আজকের স্পেশাল চটপটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই ঝাল টক স্বাদের মজাদার চটপটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় স্বাদ কোনটা। আর আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি ও ভিডিও আপনারা মিস না করেন। বন্ধুরা, রান্না নিয়ে মজা করুন, ভালো থাকুন আর শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার মিলব নতুন স্বাদের গল্পে। ধন্যবাদ সবাইকে।